দিবসে। দিদিকে দেখবেন বলে? দিদিকে কি বার্তা এক্সপেক্ট করছে? হ্যাঁ, দিদির থেকে কি বার্তা এক্সপেক্ট করছে? এখন দেখে দিদি কি বলে। আচ্ছা, দিদি দিল্লি যাবেন তার জন্য। আচ্ছা, দিদি প্রধানমন্ত্রী হবেন এক্সপেক্ট করছেন সবাই? হবে। হ্যাঁ, দিল্লি যাবে, প্রধানমন্ত্রী হবে। আমরা দিদিকে দিল্লিতে দেখতে চাই। গত বছর 21শে জুলাই পর 22শে জুলাই পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে কি এক্সপেক্ট করছেন? কাকে অ্যারেস্ট করবে কালকে? আজকে বর্ষপূর্তি। যে দোষী সে কিন্তু আমাদের দিদি তো নয়। আমার যে গাছ সে কিন্তু কোনো রকম ফল খারাপ দেয় না। এখন ফলগুলো যদি খারাপ হয়ে যায় তার জন্য দিদি দায়ী নয়। কি খেয়ে এসছেন বাড়ি থেকে? অবশ্যই ভাত। এখানে তো হ্যাঁ, বড় কথা নয়। দিদিকে দেখতে আসি, বাড়িতে বসেও তো ডিম ভাত আমরা খাই, মাংস ভাত খাই। হ্যাঁ, হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, আসছি। এটা কবে হয়েছিল? 1934 সালে। 1934 সালে। 1993 সালে। 1993 সালে। আজকে কি বার্তা এক্সপেক্ট করছেন দলনেত্রীর থেকে? হ্যাঁ, আজকে কি বার্তা এক্সপেক্ট করছেন দলনেত্রীর থেকে? মানুষের জন্য কি বার্তা দেবে? মানুষের জন্য এই বার্তা দিবে, আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আগামী দিন এর থেকে আরো বেশি এগিয়ে যাওয়ার বার্তাই দিবে। গত বছর 21শে জুলাইয়ের পর 22শে জুলাই পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে। আজকে তার বর্ষপূর্তি। আপনি এক্সপেক্ট করছেন কি কালকে কেউ অ্যারেস্ট হবে? গত বছর এই 21শে জুলাইয়ের পরের দিন 24শে জুলাই পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে। আজকে এক্সপেক্ট করছেন মমতা ব্যানার্জির পাশে সে বসবে, কালকে তাকে সিবিআই কিংবা ইডি গ্রেফতার করতে পারে? আমি যেটা বলছি সেটা প্রশ্নটা একটু বুঝুন। আমি বলছি গত বছর পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছে 21শে জুলাইয়ের ঠিক পরের দিন। আজকে কি এক্সপেক্ট করছেন কালকে কেউ অ্যারেস্ট হবে? না, সেরকম করছি না। আপনারা আমরা বলতে পারবো না, সেরকম আমরা করছি না। আজকে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা শিলিগুড়ি থেকে আসছি। শিলিগুড়ি থেকে? মানে আজকে আসেনি, গতকাল থেকে আছে? হ্যাঁ, গতকাল। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আমরা সারা রাত বাসে ছিলাম, সারা রাত আমরা বাসে আসা। দিদি আমাদের সব দিক দিয়ে উন্নয়ন করেছে। আজকে দিদির ভাত পর্যন্ত পেটে দিয়ে এসেছি দিদিকে। আজকে শহীদ দিবস, ওই যে 13টা তক্তাজা প্রাণ যে গেছে তাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছি। কি বার্তা এক্সপেক্ট করছেন মমতা ব্যানার্জির থেকে? মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা একটাই করছি, সব কিছু দিয়েছে তো, দিদিকে চাওয়ার মতো আর কিছু নেই, সব পেয়েছি। গত বছর 21শে জুলাইয়ের পরের দিন 22শে জুলাই পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, সে থানায় আছে, তার বর্ষপূর্তি। আজকে দিদির পাশে যে বসবে সে অ্যারেস্ট হবে কি হবে না? আপনাদের কর্মীরা হবে না, হতে দেবো না আমরা। দিদির ন্যায্য বিচার করে। পার্থ অন্যায় করেছিলেন, পার্থ বস অন্যায় করেছিলেন, তার দিদি তো সেটা অ্যাকসেপ্ট করে না। দিদি তাকে শাস্তি দিতেই বলেছে। কেন সে এইরকম করতে গেল? কেন দলের নিন্দে করতে গেল? আমরা এসেছি সাঁতরাগাছি, বাক্সারা। আমার বাড়ি আরামবাগ, আমি থাকি ওইখানে। না, এসেছি। সালে দিদিকে আমরা প্রধানমন্ত্রী চাই, প্রধানমন্ত্রী চাই। আমাকে বিধবা ভাতা দিচ্ছে, জানেন, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আর কি চাই আমরা? আজকে ঘরে বসে দিদি যে আমাদের করেছে কিছু করে নেই। আজকে আমার দিদি আমাদের খালি গাছের আমার হাতে কেউ রুখতে পারবে না। উৎসাহ যতই ছড়াবে দিদির তত প্রবল বাড়বে। থেকে আসছে
দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতগাছিয়া থেকে। আজকে 21শে জুলাই কি বার্তা এক্সপেক্ট করছেন দলনেত্রীর থেকে? দেখুন, আপনি যখন আমাকে প্রশ্নটা করছেন তখন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বক্তব্য রাখছেন। আজকে এর পরেই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। এবছরে 21শে জুলাই 1993 সাল থেকে যখন শুরু হয়েছিল, এবছর 30তম বর্ষ। এই 30তম বর্ষে আজকের 21শে জুলাইয়ের একটাই টার্গেট, 2024-এর লোকসভায় আমাদের 42-এ 42। আজকে নেত্রী ডাক দেবে লোকসভায় 42-এ 42, আর যে বার্তাটা নেত্রী দেবেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বক্তব্য রাখতে তিনি যা বার্তা দেবেন সেই বার্তাকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে আমরা লড়াই করব এবং পশ্চিমবাংলায় 42-এ 42 করব আমরা। দাদা, যে 21শে জুলাই সিপিএমকে নিয়ে এতক্ষণ বলছিলেন, সেই মঞ্চে দাঁড়িয়ে যে আপনারা ইন্ডিয়া জোট তৈরি করেছেন, সেই ইন্ডিয়া জোটের মধ্যে সিপিআইএমও আছে, তাহলে সেখানে বাংলায় কুস্তি আর ব্যাঙ্গালোরে দোস্তি, বিহারে দোস্তি, এটা কেন? না দেখুন, এটা বৃহত্তর স্বার্থে ভারতবর্ষকে বাঁচাতে আজকে ভারতবর্ষে যত বিরোধী দল আছে তারা এক হয়েছে এবং ইন্ডিয়ার নাম দিয়ে মহাজোট তৈরি হয়েছে। সেই মহাজোটকে, দেশকে বাঁচাতে গেলে সেখানে সিপিএম আছে, কংগ্রেস আছে, অনেক দলই 30-35টা দল একত্রিত হয়েছে। আগামী দিন দেখবে আরও দল আসছে। এটা বৃহত্তর স্বার্থে ভারতবর্ষকে বাঁচাতে এই জোট হয়েছে। দাদা, সব দলের কথা আমি বলছি না, যে সিপিএমের সাথে লড়াই দিয়েছেন, আমি একটা কথা খুব স্পেসিফিক, যে কংগ্রেসের সাথে লড়াই দিয়েছেন তাদের সাথে জোট করছেন, সাধারণ মানুষকে কিভাবে বোঝাবেন? আপনাদের ডায়মন্ড হারবারের মানুষকে আপনারা কিভাবে বোঝাবেন? সাধারণ মানুষ বুঝছে যে সিপিএমের এগেনস্টে দাঁড়িয়ে আমরা ভোট করেছি এবং বিপুল পর্যায়ে জয় এনে দিয়েছি সেই তৃণমূল কংগ্রেসকে, সেই তৃণমূল কংগ্রেস গিয়ে সিপিএমের সাথে জোট করছে। পশ্চিমবাংলায় সিপিএম বলে কিছু আছে আর? তাহলে এখানে তো কোনো অসুবিধা নেই। এখানে সিপিএম দলটা তো উঠে গেছে, জিরো হয়ে গেছে। সবে মাত্র পঞ্চায়েত নির্বাচন গেছে, 10 দিন আগে গণনা হয়েছে। আপনি সেই কিছু পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দেখেছেন? অর্থাৎ যেখানে সিপিএম নেই, সিপিএম প্রসঙ্গটা পশ্চিমবাংলা থেকে উঠে গেছে। অর্থাৎ সিপিএমকে নিয়ে প্রশ্ন করে আমাদের পশ্চিমবাংলার লাভ নেই। আপনার কি মনে হয় না আজকে যতটা নিরাপত্তা দিয়ে ধর্মতলা চত্বর কিংবা কলকাতা শহরটাকে মুড়ে ফেলা হয়েছে এই লক্ষ লক্ষ কর্মী সমর্থকদের জন্য, এই নিরাপত্তাটা যদি পঞ্চায়েতে থাকতো তাহলে এই 60টা তরতাজা প্রাণ যেত না? দেখুন, যতজন প্রাণ গেছে তার বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের আমাদের সহকর্মীরা প্রাণ হারিয়েছে এবং হারমাদ, আগে যারা উলমাদ ছিল সিপিএম, এখন তারা হারমাদ হয়েছে, বিজেপিতে যোগদান করেছে। বিজেপিতে তারা এই আরও কয়েকটি দল আছে, উলমাদের দল, আমাদের সহকর্মীদের মার্ডার করেছে, মানে মৃত্যুর মুখেছে। বেশিরভাগ মানুষই তৃণমূল কংগ্রেসের মারা গেছেন। অতএব আর নিরাপত্তার কথা বলছেন, আমাদের পশ্চিমবঙ্গে পিসফুলি ভোট হয়েছে। আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেখানে আমরা থাকি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। আমাদের সাংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কেন্দ্রে তো একটা মানুষ কাউকে চড়ও মারেনি। কোথাও দেখিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোথাও গন্ডগোল হয়েছে? অনেক জায়গায় নমিনেশন দিতে পারেনি স্যার। না, এটা নমিনেশন যদি বিরোধীরা কেউ করতে না পারে, আমরা কি তাদের ঘর থেকে নিয়ে এসে তাদের নমিনেশন করাবো? কোনো জায়গায় ভিডিও গেট কি বন্ধ ছিল? আপনারা দেখেছেন, খবর করতে পেরেছেন? নমিনেশনকে যদি তাদের সংগঠন না থাকে তো নমিনেশন করবে কি করে? সেই জন্য বিপুল জয়লাভ হয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, তাই আজকে এই বিপুল জয়। সব শেষে একটা প্রশ্ন, স্বপ্ন দেখছেন 2024-এ 42-এ 42 কিংবা মমতা ব্যানার্জি দিল্লির মসনদে চলবে? স্বপ্ন দেখছেন এই 21শে জুলাইয়ের মঞ্চ আজকে এবার ধর্মতলায় হয়েছে, পরের বার হবে? দেখুন, 21শে জুলাই এটা পশ্চিমবাংলা, আজকে তৃণমূল কংগ্রেসে আমরা যারা করি আমাদের কাছে এটা আবেগের দিন। মানুষ যদি এটা শহীদ দিবস, শহীদ তর্পণ করতে আমরা আসি, কিন্তু পশ্চিমবাংলার সাধারণ কর্মীরা একটা উৎসবের মেজাজে তারা 21শে জুলাই পালন করে। কিন্তু এই যে আপনি 2024-এর কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে মহাজোট তৈরি হয়েছে, কিন্তু তার মুখ্য ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধু জননী পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষের বিরোধী মুখ যদি নরেন্দ্র মোদীর বিপক্ষে কোনো মুখ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মহাজোট, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেনি আমাকে সামনে রেখে এই মহাজোট তৈরি হোক, আমাকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করে মহাজোট তৈরি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আগে ভারতবর্ষ থেকে বিজেপি সরকারটাকে হটাতে হবে, ভারতবর্ষকে বাঁচাতে হবে, তারপর সবাই মিলে ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে। সেটা তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, এবং আমরা তো সবসময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে দেখতেই চাই। অনেক ধন্যবাদ দাদা।
ওনারা স্বপ্ন দেখছেন যে 2024-এ দিল্লির মসনদে মমতা ব্যানার্জি বসবেন এবং এই 21শে জুলাই এখানে যেমন পালন হচ্ছে সেই বিজয় সমাবেশ দিল্লিতে পালন হবে। রায়বাহাদুর থেকে সুব্রত চক্রবর্তী, ক্যামেরায় বলরামের সাথে। বন্দে মাতরম কমল কোনা এই বাংলার মাটিতে এক বীর সন্তানের জন্ম হয়েছিল। আমরা সবাই জানিয়েছি তিনি রাত দিয়েছিলেন দিল্লি চলো। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, চোখরাহানির বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছিলেন দিল্লি চলো। আমরা আক্ষেপ করি আমরা সেদিন যেতে পারি। আজকে আর এক বাংলার বীর সন্তান এই কলকাতার রাজপথ থেকে দাঁড়িয়ে আজকে 21শে জুলাই, আজকে এখানে কেন এসছেন? আমরা এসছি আমাদের দিদির বক্তব্য শোনার জন্যে, যে আগামী দিনে কি প্রকল্প দিচ্ছে সেটা শোনার জন্যই এসছি। আমরা সেই প্রকল্প ধরে আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে চলবো, এটাই আমাদের ইতি। 21শে জুলাই কেন? 21শে জুলাই আমাদের খুবই ভালো। কেন 21শে জুলাই আমাদের 21 জুলাই আমাদের 13 জন শহীদ মারা গেছে, 14 জন টোটাল, একজন শহীদের পাতা নেই, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের শহীদের দিবস, এটাই হচ্ছে আমাদের শহীদ দিবস। কাকে নেতা বলে মানেন, মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি? মমতা ব্যানার্জিকে, অবশ্যই আমাদের জুনিয়র, ঠিক আছে? মমতা ব্যানার্জি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কিন্তু আমরা সম্মান করি অভিষেককে। কি বার্তা এক্সপেক্ট করছেন? আমরা বার্তা এটাই করছি যে কোনো অঞ্চলে শান্তি পরিবেশ থাকে, আর কোনো রকম ঝামেলা না হয়। শান্তির পরিবেশ কি পঞ্চায়েত ইলেকশনে ছিল? 60 জন মারা গেছে। না, 60 জন মারা গেছে, খালি তৃণমূলের বেশি লোক মারা গেছে হিসাব না, সবাইকে মিলে 60 জন যদি মারা যায়, তৃণমূলের মারাটাও মরে যাওয়া এবং বিরোধীদের মারাটাও মরে যাওয়া, হ্যাঁ। তাহলে মরে যাবে কেন? আজকে ধর্মতলায় নিরাপত্তা রক্ষীতে পুরো মুড়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েতে যদি এই নিরাপত্তা রক্ষীগুলোতে মুড়ে দেওয়া যেত তাহলে আমরা রাজনীতি দলের যে আমাদের আরও কর্মী আছে যারা কেউ মারা গেছে, কেউ মরেনি, সেটা নিয়েই বলছি। দেখুন, রাজনীতিতে কেউ লড়াই করতে গেলে কেউ আগে যায়, কেউ পিছিয়ে যায়। তার মধ্যে দিয়ে যদি কেউ আমাদের মমতা ব্যানার্জি বা অভিষেক কেউ অর্ডার দেয়নি যে মারামারি করো বলে, কঠোর হতে পারতেন তো। তাহলে প্রশাসনকে যদি সব দায়িত্ব দিয়ে দিতেন তাহলে আমরা প্রশাসন কঠোর ছিল, কিন্তু তার যতক্ষণ সিদ্দিকি ঝামেলা করেছে, নওশাদ সিদ্দিকি প্লাস আপনার লোক ছিল না, রাজারহাটের লোক নিয়ে বিজেপি ঢেকেছে। নওশাদ সিদ্দিকি ভার্সেস আপনার আরে আপনার ওই কি নাম আছে, আমি বাইট কারণ আমাদেরকে নিতে দিন একটু। না, এই যে আপনার বলতে পারতেন। এ চৌধুরী যে নাম আছে, ঠিক আছে, ইনি তো ঝামেলা পাকিয়ে রেখেছে, ঠিক আছে? আমরা চাইছি কোনো ঝামেলা চাই না, শান্তি চাই। যে সিপিএমের এগেনস্টে এত কথা বলছেন, সেই সিপিএম এর সাথে জোট করেছে না, সিপিএম 34 বছর মারার করে বেরিয়েছে, সেই সিপিএম এর সাথে জোট করেছেন না, জোট করেনি। জোট ওখানে হয়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে, এখানে হয়নি, ব্যাঙ্গালোরে হয়েছে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আপনি 21শে জুলাই এসছেন, 21শে জুলাইয়ের কারণ কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং শোনার জন্য এসেছি। 21শে জুলাই কেন হয়েছে? কেন এটা হচ্ছে দিবস, 21শে জুলাই হচ্ছে স্মরণ দিবস। তাই 21শে জুলাই উনি শুধু মমতা ব্যানার্জি ডেকেছেন বলে ধর্মতলায় এসছেন। কিসের কারণ? 21শে জুলাই শহীদ দিবস, তাই উনি এসছেন, কিন্তু কিসের জন্য উনি কিন্তু জানেন না। 21শে জুলাই কেন? আনন্দে সামনের 24-এর বার্তা দিতে, তার জন্য আমরা এসেছি, ঠিক আছে? মমতা ব্যানার্জি 21শে জুলাই আনন্দে এসছে না, শহীদ দিবস 21-এর জন্য আমরা এসেছি। 21শে জুলাই
আর শহীদ দিবস করতে এসেছি, আর 24-এর বার্তা দিতে এসেছি বিজেপিকে। কি খেয়ে এসছেন? হ্যাঁ, কি খেয়ে এসছেন? কি খেয়েছি? বিমল, ডাল ভাত, বিরিয়ানি, ঠিক আছে। ডাল ভাত। হ্যাঁ, এটাই আমরা স্লোগান হবে, একটু স্লোগান হবে। স্লোগান, স্লোগান, সবাই জয় বাংলা।